আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি রমজান স্পেশাল রেসিপি। আজ তৈরি করে দেখাবো বুন্দিয়া। রমজান আসলে এটা আমরা বাহির থেকে কিনে এনে খেয়ে থাকি, আর এখন এই সময়টাতে আমরা কিন্তু চাইলেও বাহির থেকে কিনে আনতে পারবো না। আর এই বুন্দিয়ার রেসিপিটা কিন্তু আমরা চাইলেই ঘরেই তৈরি করে নিতে পারি। এটা তৈরি করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই বুন্দিয়াটা কিভাবে তৈরি করবেন। তো প্রথমেই একটা মিক্সিং বোলের ওপর আমি একটা চালনি নিয়ে নিচ্ছি। এই চালনির ওপর এখন আমি 1.25 কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে অনেক সময় দলা পাকিয়ে থাকে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। তো বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা রান্নার তেলও দিতে পারেন। তো এবারে এটাকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। এভাবে ডলে ডলে ঘিটাকে মিক্স করে দিতে হবে। তো একটা হ্যান্ড উইক্স নিলাম, এটা দিয়ে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিলে এর মধ্যে কোনো লাম্পস থেকে যাবে না। আর এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার বুন্দিয়াটাও পারফেক্ট হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে নিয়েছি। এটা একটু ঘন মনে হচ্ছে, তাই আমি শেষে আর একটু পানি দিয়ে দিলাম। আমার এখানে মোট 1/2 কাপের মতো পানি লেগেছে। একদম শেষে খুব ভালো করে বিট করে নিতে হবে, প্রায় 3 মিনিটের মতো। যত ভালো বিট হবে এই বুন্দিয়াটা কিন্তু ততই পারফেক্ট হবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে আপনারা এর মধ্যে বেকিং পাউডার দিতে পারেন, তবে বেকিং পাউডার দিলে এর থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এখন দেখুন এর কনসিস্টেন্সিটা। এখন আমি এখান থেকে কিছু পরিমাণ আলাদা করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটা ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, আমি এটা সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। তো আলাদা একটা ছোট বাটিতে নিয়ে নিলাম। আর এখানে এখন আমি একটা রেড ফুড কালার ব্যবহার করছি। জাস্ট কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই কালারটাকে এর মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো কালারটাকে মিক্স করে নিলাম, এখন এটা একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমি বুন্দিয়ার জন্য সুগার সিরাপটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর 1 কাপ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ। এবারে এটা একটু নেড়ে দিচ্ছি। চিনিটা না গলা পর্যন্ত এভাবে একটু নেড়ে দিতে হবে। তো এটা ফুটে উঠেছে, আর এখন আমি এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিচ্ছি এই জন্য যে চিনির যে সিরাপটা এটা যেন জমে না যায়। তো আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই সিরাপটা কিন্তু কোনো একতার বা 2 তারের হবে না, এটা জাস্ট একটু আঠালো ভাব হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। তো একটু আঠালো ভাব হয়ে গেছে, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর একটু চেক করে নিচ্ছি তেলটা কেমন গরম হয়েছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি এর উপরে একটা এরকম যে আমরা পিঠা ভাজি এরকম একটা ছাঁকনি এটা নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনি দিয়ে এখন আমি বুন্দিয়াগুলোকে ভেজে নেব। এবারে ছাঁকনির উপরে চামচ দিয়ে এইভাবে বেসনের বেটাটা দিয়ে দিয়েছি, আর ছাঁকনিটাকে তেল থেকে প্রায় 6-7 ইঞ্চি উপরে রাখতে হবে। তো দেখুন বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে তেলের উপর পড়ছে। তো ছাঁকনিটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। ছাঁকনিটাকে এভাবে কিছুক্ষণ তেলের উপর ধরে রাখতে হবে।
আর এভাবে একটু ধরে রেখে এটাকে তুলে ফেলতে হবে। আর প্রতিবার ছাঁকনিটা ব্যবহার করার সময় ছাঁকনিটা ক্লিন করে তারপর ব্যবহার করতে হবে, না হয় বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে পড়বে না। একটু নেড়ে চেড়ে এখন আমি বুন্দিয়াগুলোকে তুলে ফেলছি। এটা খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে দেখা যাবে উপরটা শক্ত হয়ে গেছে, ভেতরে তখন সুগার সিরাপটা ঢুকবে না। তো এটা আমি এখন তুলে নিচ্ছি, একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, দেখতেও সুন্দর লাগছে। তো একইভাবে আবারও আমি যে কালার দিয়েছিলাম সেটাও একইভাবে দিয়ে দিয়েছি, আর এটাও আমি একইভাবে ভেজে নেব। আমার ফুড কালারটা তেমন একটা চকচকে নয়, তাই কালারটা একদম হালকা এসেছে। তো 2-1 মিনিট ভাজার পরে এখন আমি এগুলো তুলে নিয়েছি। তো সবগুলো বুন্দিয়া আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো সুগার সিরাপের উপর দিয়ে দিয়েছি, আর সুগার সিরাপটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘিটা দিলে এই বুন্দিয়া থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি এই বুন্দিয়াগুলোকে ঢেকে দিয়েছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে ফিরে আসছি। বুন্দিয়াগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। কালার যাই আসুক, টেস্ট কিন্তু একটুও কম আসেনি, খুব ভালো টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।